नबी या नबी या नबी। আপনি যাহা বলবেন নাফস তাহাই শুনবে। যদি হয় তাহলে আপনি নাফসটাকে নিজেকে চিনতে পেরেছেন, নাফসটাকে মারতে পেরেছেন। নিজে মেরে দাও আর মরার আগে মরে যাও, তার মানে তুমি নিজেকে শেষ করে দাও, তোমার নাফসগুলোকে শেষ করে দাও। দিলে কি হবে? তুমি মরার আগে অমর জীবন পেয়ে যাবে। কবরে যাইয়া আল্লাহর নবীর দিদার পেয়ে যাবে। কবরে তিনটি প্রশ্ন হবে। নাসাই শরীফে, আবু দাউদে লেখা আছে, আর বুখারী আর মুসলিমে বলা আছে একটি প্রশ্ন হবে। কবরে কয়টা প্রশ্ন হবে বলেছি? তিনটি। বুখারী আর মুসলিমে বলা আছে একটি। এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে। আমরা কি জানি আমাদের রবকে? কথা বলেন, কথা বলেন। আমাদের রবকে আল্লাহ দেখেছেন? দেখেননি তো বলবেন কেন? আর আল্লাহ আপনার মধ্যেই আছে। আল্লাহ আপনার আমার পাশেই, কাছেই আছে। আল্লাহ নিজে বলেছেন দেখছেন। মুমিনের কলব আল্লাহর আরশ, আপনি দেখছেন না, তার মানে কি? মেয়ে চেনেন, মা চেনেন, বাপ চেনেন, ভাই বন্ধু চেনেন, বিবি চেনেন, কিন্তু আল্লাহ চেনেন না। তার মানে কি? আপনার মতো জুলুমকারী আর নাই। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার ধর্ম কি? মা দীনুকা, তোমার দিন কি? তাহলে আমরা হয়তো বলবো দ্বীনুল ইসলাম, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে কি? অশান্তি। ইসলাম মানে দাড়ি রাখা। ইসলাম মানে পাঞ্জাবি পরা। ইসলাম মানে নামাজ পড়া। ইসলাম মানে যাকাত দেওয়া, নাকি অন্য কিছু? ইসলাম মানে সুদ খাওয়া। যারা ইসলাম মানে তারা দাড়ি রাখে, যারা ইসলাম মানে না তারা দাড়ি। এরকম নাকি? ইসলাম মানে কি দাড়ি? ইসলাম মানে কি? শান্তি। আচ্ছা, আমাদের কাছে শান্তি আছে? বিবেক, আপনি ভাবুন, আমি ইশারা দিয়ে যাচ্ছি। তিন নাম্বার প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? যে হবে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে ঈমানদার হয় তাহলে কি হবে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেন কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের কলবের, মুমিনের জানের থেকে আমার আল্লাহ বলেন আন-নবী বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি। যারা মুমিন তারা নবীকে দেখেছে, আর যারা নবী দেখেছে তারা কবরে গিয়েও নবী চিনেছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। তাহলে আপনি নবীও দেখেননি। দুনিয়ায় যদি নবী না দেখেন তো কবরে গিয়ে চিনবেন কেন? নবী কি দেখা যায়? কথা বলেন, দেখা যায় না? নবী দেখা যায়, কানারা দেখে না, চোকালারা দেখে। অন্ধ কখনো রাত আর দিন বোঝে? তাহলে অন্ধ না হয়ে পুরোপুরি চোখওয়ালা হন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এই মোবাইলে আপনার ছেলে যদি দিল্লি থাকে, এখান থেকে দেখা যায় না? কথা বলেন না কেন? তার কথা শোনা যায়, তাকে দেখা যায়। এই মেশিনগুলো বানিয়েছে কে? আল্লাহ বানিয়ে মোবাইল? আরে বাবা, আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষের বানানো মেশিন। আল্লাহ বলছেন ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান পৃথিবীর মানুষকে দিয়েছে। কতটা জ্ঞান? সামান্য জাররা পরিমাণ পৃথিবীর মানুষকে। তাহলে আমরা অংশে কতটা পাইছি? তাই এমন একটা মেশিন বানিয়েছে যে এখান থেকে দিল্লি ছেলে আছে দেখা যায়। তাহলে যে আল্লাহ আমাদের ভিতরে মেশিন দিয়েছেন নিজে বানিয়ে, সেই আল্লাহর ক্ষমতা কম না বেশি? কি গো,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার বান্দি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, কারণ ও মুমিন ও মুমিনা। এই যা সরে যা, জান্নাতি সুখ তার কবরে দে, ডাকবি না ডাকবি না। আর আমার আল্লাহ বলেন আমার মুমিন বান্দা বান্দি রাতকে রাত মেহনত করেছে, দিনকে দিন মেহনত করেছে, আজ থেকে আমি আল্লাহ পাক তাকে ঘুম পাড়ানোর অর্ডার দিলাম, যা ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও, কিয়ামত না হওয়া পর্যন্ত উঠবে না। আপনি বলেন কষ্ট, কবর শান্তির ঘর। যদি দুনিয়া থেকে আমরা ভালো হয়ে যেতে পারি, দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর যদি এই দুনিয়ায় পশুর মতো হয়ে যায়, মানে ছেলে আমার, মেয়ে আমার, বউ বিবি আমার, বাচ্চা আমার, দাদা আমার, দাদি আমার, জমি আমার, জামা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, আমি কার? আল্লাহ। শুধু মুখে, কাজে না। যে কাজে হবে তার জন্য মরণ বন্ধুর সাক্ষাৎ, তার জন্য কবর আরামের জায়গা। জোরে বলে। আর আপনি তো ছেলে মেয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছেন, সারা দিন কাজ করতে, জোহরের নামাজ পড়ার সময় নেই, আসরের নামাজ পড়ার সময় নেই, বলতে আর কি করো আর কিছু ভাবছি না সারাদিন। আগো তুমি যাদের জন্য করছো, নামাজ কাজা করলে তোমার কবরে তো তোমার বিবি যাবে না? যাবে? কথা বলেন না কেন? যাবে কি? সন্তান যাবে? তাহলে হুজুর আমি এই মায়ায় ঘুরে বেড়াচ্ছি, মায়াতে মিশে মায়া তো। আচ্ছা মায়াটা হইলো কেন? আমি একটুখানি বলবো মায়াটা কেন হইলো, খুব ভালো করে বলি। কিসের মায়া? দেখেন আল্লাহ, আল্লাহ পাকের এক নাম হলো আহাদ। কি নাম? আলিফ হা দাল, আহাদ। আহাদ মানে আল্লাহ, আমাদের রব, আমাদের। আমার কথা কি বুঝতেছেন? আজকে বলো ওয়াজ বুঝাচ্ছি আমি, বোঝেন, কারণ জীবনে আর দেখা নাও হতে পারে। আহাদ আমার আল্লাহ পাকের নাম। যেমন আমরা পড়ি সূরা ইখলাসেও পড়ি কুল হু আল্লাহু আহাদ, পড়ি কিনা? তাহলে আমরা বুঝলাম আল্লাহর একটি নাম আহাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন চিন্তা করলেন যে আসমান জমিন চাঁদ সিতারা কিছু তো বানাইনি, আমি আল্লাহ যে আল্লাহ এটা প্রকাশ হতে হবে, তাই আল্লাহ পাক নিজে ওই আহাদের পাশে একটা মিম এনে দিলেন। তাহলে আলিফ হা মিম দাল কি হলো? আহমদ। আহমদ মানে আমাদের নবী। জোরে বলে। মিম সরালে আল্লাহ, আর মিম দিলে, মিম লাগালে রাসূলুল্লাহ। জোরে বলে। এই আহাদে আল্লাহ পাক মিমটাকে মায়া, এই মিমে মা, মিমে মসজিদ, মিমে মাদ্রাসা, মিমে মায়া, মিমে মোহাব্বত, মিমে মক্কা, মিমে মদিনা, এই মিম দিয়েই মায়া করেছেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ এত মায়া করেন আমাদের নবীকে, আহাদে মিম এনে আহমদ করে দিয়েছেন। মিম সরালে আল্লাহ, আর মিম লাগালে নবী। জোরে বলুন। আল্লাহ এত মায়া করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কোন নবীর প্রতি আমার আল্লাহ দরুদ পড়েন? আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, খাওয়া দাওয়া করেন না, কিন্তু আমার আল্লাহ তার ফেরেশতা সহ নিয়ে আমাদের নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তাহলে আল্লাহ বলা, আসমান আল্লাহ জিকির করে, জমিন করে, গাছপালা করে, মানব করে, দানব পশু পাখি আল্লাহ আল্লাহ করে। যখন কিয়ামত হবে তখন তামাম দুনিয়াতে আল্লাহ বলা কেউ, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। কে করবেন আমার নবীর দরুদ? কথা বলেন, বুঝতে পারেননি কথা মনে হয়। আচ্ছা, আমার দুনিয়া যত সৃষ্টি আছে 18,000 মখলুকাত, সবাই তো আল্লাহকে ডাকে নাকি? কথা বলেন না কেন?
সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সবার রব, তাহলে আল্লাহকে সবাই ডাকে। কিন্তু আল্লাহ কাউকে ডাকেন না, আল্লাহ কারো দরুদ পড়েন না, আল্লাহ আমার নবীর দরুদ পড়েন। তা যেদিন দুনিয়া লয় ক্ষয় হবে, কিয়ামত হয়ে যাবে, কিছু থাকবে, ফেরেশতা থাকলে তো আল্লাহকে ডাকবে, ফেরেশতাও তো থাকবেন না, এমনকি আজরাইলও থাকবেন না, সেও শেষ হয়ে যাবে, ইন্তেকাল করবেন। তাহলে কে থাকবেন? শুধু আল্লাহ থাকবেন। আর আল্লাহ যখন থাকবেন, আমাদের নবীর দরুদ জারি থাকবে। আল্লাহ বলা এক টাইম বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ। এই নবীর প্রতি দরুদ পড়লে তোর রাগ হয়, ওই নবীর প্রতি কিয়াম করবো তোদের রাগ হচ্ছে, সর্বনাশ। ওই নবী নাকি সিসপ্যাক, ওই নবী নাকি মাটি। কোন ধরনের মানুষ আমি বুঝলাম। সংক্ষিপ্ত একটি কথা বলি, আচ্ছা, যখন আসমান মানে আকাশ, জমিন মানে মাটি, জমিন ছিল না তখন তো আল্লাহ নবী বানিয়েছে, নবী মাটির হলেন কি করে? হ্যাঁ, মানবিয়াত রূপ আল্লাহ নবীরে দিয়েছেন, কিন্তু আপনাকে তিনটি রূপ মানতে হবে। হাকিকতে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত নূরুন আলা নূর, শুধু নূর নয়, আমাদের নবী নূরে মুজাসসাম। জোরে বলো, তুমি নবীকে নূর মানো, তুমি নূরের রাসূল মানো না, নূরের নবী মানো না। আমার নবীকে আল্লাহ বানিয়েছেন নূরের নবী। জোরে বলে, আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ পারে কি পারেন? অনেকে বলছে না না, আল্লাহ, তার মানে নবী যে নূর আল্লাহ বানিয়েছেন, এটা ওরা আল্লাহ যে পারেন বানাতে, এটা ওরা স্বীকার করে, আবার খুব আল্লাহ আল্লাহ। তার মানে আল্লাহ বলে, তবে 360টি মূর্তিকে ওরা ভেতরে রেখে দিয়েছে। এক আল্লাহ, আল্লাহ কটা? কথা বলেন, আমরা কি দেখেছি? কার কথা মেনেছি? রাসূলের কথা মেনেছি যে আল্লাহ এক। নবী যদি বলতেন আল্লাহ দুটো, তাহলে আমাদের দুটোই মানতে হবে। নবী যদি বলতেন এটা কোরআন নয়, এটা অন্য কিতাব, মানতে হতো। আমরা নবীর কথায় বিশ্বাস করেছি যে এটা কোরআন, কারণ নবী আগে বলেছেন যে এটা কোরআন। দেখো, কোরআন খুলে দেখো, কোথায় দেখবে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। আমার নাম কোরআন শরীফ, আমার বাড়ি হলো লোহে মাহফুজ। কে বলেছেন এই কথা যে এটা কোরআন? নবী বলেছেন। নবীর কথায় সব। নবী বলেছেন জাহান্নাম আছে, আমরা দেখেছি, বিশ্বাস করেছি। রাসূল বলেছেন পুলসিরাত আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। রাসূল বলেছেন মিজান আছে, আমরা তো দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমরা কবরে আযাব হয় কেউ দেখেছি? নবী বলেছেন, তো বিশ্বাস করে নিয়েছি, নাকি বলে? আল্লাহ এক, এটাও পরিচয় দিয়েছেন নবী। আর ওই নবীকে বিশ্বাস না করতে পারলে আল্লাহ যে এক আছে এটা বিশ্বাস হয় না। মিল্লাত ইসলামিয়া, পৃথিবীর জমিনে আমরা সেই নবীর মোহাব্বত অন্তরে গাঁথবো। কথা বোঝা যায়? মদিনে চলা, মদিনে চলা, ঝুমতা ঝুমতা মদিনে চলা। মানে আমি, মদিনে চলা, মদিনায় চললাম, ঝুমতে ঝুমতে আমি মদিনায় চললাম। কথা বুঝতেছেন? একদম উর্দু, তবে খুব সহজ। মদিনে চলা, মদিনে চলা, ঝুমতা ঝুমতা মদিনে চলা। मदीने चला फिर करम हो गया, मैं मदीने चला झूमता झूमता मैं मदीने चला। हाथ उठते रहे
मुझको देते रहे ओ तलब के सिवा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला जोरे बोलूं उनकी मीनार पर जब पड़ेगी नजर सुभान যখন ওনার মিনার আমার নজরে পড়বে কত লুৎফ কত মজা আসবে ঠিক কি না আশিকের জন্য মোহাব্বত ইশক আরো বাড়বে উনকি মিনার পর জব পড়েগি নজর উনকি মিনার পর जब पड़ेगी नजर क्या सुरूर आएगा मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला मस्त बेखुद बना मैं मदीने चला जोरे बोलो रसूलेर रওজার কাছে গিয়ে যদি কিছু বলা হয় চাওয়া হয় নবী নিজে কানে শোনেন তো নাকি জিন্দা আছেন বিধায় যে কথা আপনি বলবেন আমার নবী নিজে শুনবেন এবং শোনার সাথে সাথে আমার নবী আল্লাহ পাকের কাছ থেকে সেই প্রার্থনা কবুল করিয়ে নিতে পারেন কিনা অনেকে বলছেন আমি মদিনায় যাব তো নবীর রওজায় যাব কেননা সাফা মারওয়া সাই করব শয়তানকে পাথর মারবো মিনায় যাব মুজদালিফায় যাব আরফাতে যাব সব জায়গায় যাব রাসূল মদিনায় গিয়ে কি মক্কার কাজ সমাধা করে হয়ে গেল যত সময় ও মদিনায় না যাবে ওর হজ মোকাম্মল এটা আশিকদের কথা আর দুশমনদের কথা ওই মক্কার কাজ হলেই হলো अरे मक्का तार आगे नाम छिलो बक्का तेरे मेरे मुस्तफा जब आए तो रब्बे करीम ने बक्का को मक्कातुल मुकद्दमा बना दिया तुम उस मक्के को तो पहचानते हो लेकिन जिसके सदके में बक्का को मक्का बनाया गया उसको तुम पहचानते नहीं তুমি মক্কাকে তো চিনলে কিন্তু যার ওসিলাতে বাক্কা শহরটাকে আল্লাহ মক্কাতুল মুকাদ্দামা বানালেন পবিত্র ভূমি হলেন সেই ব্যক্তি আমার নবী তাকে আপনি চিনছেন না আশ্চর্য আমার নবীর রওজায় যাওয়ার কথা দরবারে যাওয়ার কথা আল্লাহ নিজে বলছেন জোরে বলুন কোথায় বলেছেন কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করেছেন কোরআন মাজিদের পারা নাম্বার আপনার কিনা পারা নাম্বার 3 সূরা নিসা আয়াত নাম্বার 64 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله আল্লাহু আকবার আল্লাহ বলেন সূরা নিসা 64 नंबर आयत अगर कोई अपने जानों पर जुल्म करे কেউ যদি নিজের জানের প্রতি জুলুম করে নেয় তাহলে কি হবে যাও সে যেন আপনার দরবারে চলে যায় জোরে বলুন ये कहते हैं जाना नहीं
और रब कहता है जाओगे तो पाओगे। देखो এরা বলে যেও না, আর আল্লাহ বলছেন যাবে তো পাবে। আরো জোরে বলে বাবা। তারপরে কি জানের প্রতি জুলুম বলতে আমরা কি জানের প্রতি জুলুম করেছি? মনে হচ্ছে জানের প্রতি জুলুম কি করেছেন? করেননি না? এইখানে বক্তব্য। তাহলে জুলুম করেছেন কিনা আগে পিছনে যাব। যখন আমরা রূহের জগতে ছিলাম, ওই জগতের কথা কি আমাদের কারো মনে আছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তার দয়া, পিতা এবং মাতার মাধ্যম দিয়ে আল্লাহ পাক মায়ের শেকেমে আমাদেরকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন। মায়ের পেটের জগতে 9 মাস 15 দিন 9.5 মাস। এমনও কি আমি দেখেছি বাবা, একটি মায়ের পেটে 18 মাস বাচ্চা আছে। কত মাস বললাম? আপনি হয়তো বলবেন হুজুর ই কোরা কেমন কথা? বাঁকুড়া জেলা 19 গ্রাম, বাঁকুড়া জেলা 19 গ্রাম কয়েকবার জালসা করতে গেছি বাবা। সেখানে একটি মায়ের পেটে 18 মাস ধরে বাচ্চা আছে। 18 মাস পরে আল্লাহ পাক ওই বাচ্চাটাকে সুস্থভাবে দুনিয়ায় আবার জন্ম করিয়ে দিয়েছেন। জোরে বলুন। সাধারণত 9 মাস অতিক্রম করার পরে পরে বাচ্চা দেখা যায়, নাকি বলে? ঠিক না ভুল বলছি? এবার 2-5 দিন 2-10 দিন এদিক আর ওদিক 2-1 দিন আগে পিছে হতো। মায়ের পেটের জগৎ কি আমাদের মনে আছে? ওই জগতে আমরা কি খেয়েছি তাও জানি না, কিন্তু আমরা বুঝি মায়ের নাড়ির সাথে বাচ্চার সম্পর্ক। জন্ম হওয়ার পর আমরা দেখলাম, ঠিক না ভুল? এখন জন্ম হওয়ার পরে আমরা দেখলাম মায়ের নাড়ির সাথে দলিলও পাওয়া যায়। আল্লাহ পাক বলেন বাচ্চা তুই রুহু হয়েছিলি, তোকে মায়ের শেকেমে দিলাম নুতফার মাধ্যমে। দেওয়ার পরে তোকে আস্তে 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 আমি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোকে তোর মায়ের নাড়ি দাঁড়িয়ে দাঁড়ায় খাওয়ায়ে খাওয়ায়ে আস্তে আস্তে করে পুষ্ট করেছে। সময় মতো হাত দিয়েছি, সময় মতো জবান দিয়েছি, সময় মতো চোখ দিয়েছি, সময় মতো পা দিয়েছি, মগজ অগায়রা সব আমি আল্লাহ পাক দিয়েছি। তবে 2 মাস পর্যন্ত রক্তর দলা থাকে। 2 মাসের পরে তার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার সম্ভাবনা দালাইলের মধ্যে পাওয়া যায়। কথা কি বুঝতেছেন আমার? এখন ওই মায়ের পেটের জগৎ আমাদের কারো মনে আছে? যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম আল্লাহর দয়ায়, তাই সে হসপিটালও হতে পারে, নার্সিং হোমে হতে পারে, বাড়িতে হতে পারে, রাস্তাও হতে পারে। দয়া কার ছিল? কার দয়া ছিল? যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম তখন আমরা কিছুই জানি না, কান্না করছি। মায়ের মনে মায়া, বাচ্চাটাকে তুলেছে কোলে, তুলে তার স্তনে লাগিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি রে, তুই যে দুনিয়ায় গিয়ে কি খাবি, মায়ের পেটে তোকে খাইয়েছি, দুনিয়ায় গিয়ে যে কি খাবি তোর মায়ের সিনাতে আমি আল্লাহ আগে থেকে তোর খাবার রিজার্ভ করে রেখেছি। ঠিক না ভুল?
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মায়ের স্তন থেকে আমরা খাদ্য খাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি এতটা গরম বানাই নাই যে তোর ঠোঁট জবান পুড়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এতটা ঠান্ডা বানাই নাই বরফে জমে যাবে। যেমন সহ্য করতে পারবি, আমি আল্লাহ পাক তোর মায়ের দুধের ভাগটা বড় হালকা করে দিয়েছি, যাতে করে তোর পেটের দোষ না হয়। ঠিক না বল? আস্তে 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 কয়েক মাস গেল, মা চিনলাম এটা কে, মাম্মা মাম্মা বুলি ফুটছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানকে আম্মা আম্মা মামা করছে, মামা করতে করতে আম্মা বলছে, মা ডেকে বলতেছে, আমি তো তোমার মা, এটা তোমার পিতা। জোরে বলো। মা চিনালো কাকে? কথা বলেন। বাপকে চিনালো, পিতাকে চিনালো। বাবা সোনামানি খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার কিনা আমরা যখন বাপ চিনে নিয়েছি, দিন যায় রাত আসে, আস্তে আস্তে হিষ্টপুষ্ট হয়েছি। বাবা ভালো করে আপনার কিনা খেতেও জানি না, বসতে পারে না ভালোভাবে, কিন্তু সে খাবার জন্য খুব আকপাক আকপাক করে। আবার যখন বসতে শিখলো, যেটা পায় তুলে গালে দেয়, যেটা পায় সেটা তুলে গালে দেয়। হে বাবা, তখন আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দির খাবার ইচ্ছা হয়, ফেরেশতারা যায় দাঁত আস্তে আস্তে ছোট্ট করে উগিয়ে দে। জোরে বলো। আমার বান্দা আমার বান্দি খেতে পায় না, কষ্ট হয় না, শক্ত খাবার গুলো খেতে পারে না, তে দাঁত দাঁত দিয়ে দেয়। বাবা দেখা গেল দুটো নইলে একটা, হ্যাঁ ওঠে না, আস্তে আস্তে করে দাঁত হলো। ওই বাচ্চাকে বলা হয়, এটা কে? এটা তোমার নানি। কখনো বলে আম্মা, কখনো বলে মা, কখনো বলে আব্বু, কখনো বলে দাদু, কখনো বলে দাদি। আস্তে আস্তে শিখলো। এ বাবা বুঝতে পারলো বাচ্চাটাও এবার ভালোভাবে হাঁটতে পারে। এটা দাদি, ওটা দাদু, এটা মা, ওটা আব্বা, ওটা মামা, এটা নানা, ওটা নানি। কার নানা আমার, কার নানি আমার, কার দাদি আমার, কার দাদা আমার, কার মা আমার। ঠিক না বল? কার বললো ছোট থেকে? সব আমার। খুব ব্রেনের ভিতরে নেবেন বাবা, ব্রেনের ভিতরে নেন, ভালো করে বুঝুন। এখন ওই বাচ্চাটা আপনার কিনা ছোট্ট থেকে যখন বুঝেছে এটা আমার মা, এবার আপনার কিনারটাকে চলাফেরা করতে পারে বলি কয়েক বছর হলো, এখন পড়তে দিয়েছে। বাড়িতে মা শিক্ষা দেয়, আব্বা শিক্ষা দেয়, দিতে দিতে আপনার স্কুলে দিয়েছে। স্কুলে গিয়ে বন্ধু পেলো, বান্ধবী পেলো। আস্তে আস্তে জওয়ান হয়ে গেল। যখন ওই বাচ্চাটাকে যুবক হয়ে যাওয়ার পরে, যুবতী হয়ে যাওয়ার পরে, মেয়েকে বিয়ে দিয়েছে, স্বামী পেল, আর ছেলেকে বিয়ে দিয়েছে, একটা স্ত্রী পেল। বন্ধু আমার, এখন স্ত্রী পেয়ে, স্বামী পেয়ে, কার স্বামী আমার, কার বিবি আমার? আল্লাহ পাক আবার আস্তে আস্তে তাদের ঘরে একটা সন্তান দিয়েছে। সন্তানটা পেয়েছে, বলে কার সন্তান আমার? বাবা দিন রাত মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে মেহনত করে, রাত দেখে না, দিন দেখে না, সময় অতিবাহিত হয়, কোনো খেয়াল নাই যে আল্লাহ ওকে মায়ের পেটে খাইয়েছিল, সেই আল্লাহকে ডাকার সময় নাই। বাপ পেয়েছে, মা পেয়েছে, বন্ধু পেয়েছে, বান্ধবী পেয়েছে, বিবি পেয়েছে, বাচ্চা পেয়েছে, আল্লাহ আর চেনে না। বাবা ঠিক না ভুল? কথা বলেন, ঠিক না ভুল? বাবাজি আমার, যে আল্লাহ তাকে এমন সুন্দর করে সব কিছু দিয়েছেন, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, বাবা আমার সেই আল্লাহকে আর চিনল না, ওই দুনিয়াতে এসে সব ভুলে গেছে। বন্ধু আমার আগিয়ে চলুন। এমনি করে দেখা গেল আস্তে আস্তে আর চলতে ফিরতে পারে না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিয়েছে, নাতি পুতি হয়ে গেছে, চলতে ফিরতে পারে না। বাবা একদিন মারা গিয়েছে, এখন তারাই তাকে খাটিয়ায় করে নিয়ে চলে যায়। তখন বুঝতে পারে আল্লাহ
যাদেরকে আপন বলে ভেবেছিলাম তারাই আমার কাল হয়ে আজ আমাকে কবরে দিয়ে শুইয়ে দিয়ে গেল, আর কোনোদিন আসে না। হে বাবা, যাদেরকে আপন ভাবতেছেন এরা আপনার আপন নয়। আপনি তো বলে গেলেন বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, এই বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপ আমার, দাদা আমার, দাদি আমার, নানা আমার, নানি আমার, বন্ধু বান্ধব আমার, আমি কথা বুঝতেছে না? আমি যদি আল্লাহর হতে পারি বাবা, এহ জগতে লাভ, পর জগতে আমরা কার কথা বলেন? না না, আপনি আল্লাহ মিথ্যা কথা বলছেন। আচ্ছা, আপনি আল্লাহর বলছেন। এখন বন্ধু আমার, আল্লাহর যদি আপনি হন, আল্লাহ কোথায় আছে জানেন? আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। আল্লাহর জন্য কোনো নির্ধারিত জায়গা নাই, তথাপিও দলিলে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ঘাড়ের শাহী রগের থেকে আরো নিকটে আছি। কোথায় আছে? কোথায় আছে? ঘাড়ের শাহী রগ, এর থেকে আরো। দেখেছেন কোনদিন? দেখেছেন কোনদিন? তাহলে এত নিকটে আল্লাহ আছে, দেখলেন না? ও বন্ধু আমার, আরো আবার দলিলে পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আরো জোরে বলো, মুমিনের কল, মুমিনের কল আল্লাহর আরশ। আমার কথা বুঝতে হবে, ওয়াজ মজা লেওয়ার জিনিস নয়, ওয়াজ বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস। আব্বাজি আমার সোনামানি, খুব মাথা ঠান্ডা করে আপনি বোঝার চেষ্টা করুন। এখন বোঝা গেল আল্লাহ পাক মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আল্লাহ আছেন ঘাড়ের শাহী রগের থেকে আরো নিকটে। আল্লাহ দেখি না বাবা, কারণ এখনই জিকির করলাম লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ। এখন আপনি যে কিভাবে ডাকলে, এই জিকিরটা কিভাবে করলে যে আপনি মানুষের মতো মানুষ হবেন, এটাই তো জানেন। আর যারা আমার মতো বক্তা এই স্টেজে এসে বক্তব্য দিচ্ছ, নিজেই জানেন, আপনাকে কি শিখাবে? আজ সমাজটাকে বরবাদ করেছে আমার মতো মৌলবীরা। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক আমাদের মধ্যে কি দিয়েছেন? আমাদের মধ্যে দিয়েছেন রুহু, আমাদের মধ্যে দিয়েছেন নাফস, আমাদের মধ্যে দিয়েছেন কল। আমাদের আল্লাহ পাক পুরো দেহ দিয়ে সুন্দর গঠন করে আল্লাহ বানিয়েছেন। দিয়েছেন দেহ, দিয়েছেন রুহু, দিয়েছেন কলব, দিয়েছেন নাফস। এর মধ্যে আল্লাহ পাক চারটি জিনিস দিয়েছেন। বাবা, অঙ্গ প্রত্যঙ্গ বহু আছে, অত জিনিস নয়, মূল জিনিস হলো চারটি। কটা কটা? ভালো করে বোঝেন। আজ কবরবাসীদের জন্য মিলাদ দিয়েছেন। ও কবরে আগুন জ্বলবে যদি ও মরার আগে না মরতে পারে। তাই আমি শুরু করেছি একদম ছোট থেকে, আপনি বুঝুন। আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে বোঝা গেল আল্লাহ পাক আমাদের কাছে কলব দিয়েছেন, আমাদের কাছে রূহ দিয়েছেন, আমাদের কাছে নাফস দিয়েছেন। হে বাবাজি আমার, এখন আপনি বলুন নাফস। আল্লাহ পাক বলেন মান আরাফা নাফসাহু, কত সুন্দর কথা দলিলে পাওয়া যায় বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নফসকে চিনেছে সেই ব্যক্তি তার আল্লাহ চিনে নিয়েছে। কাকে চিনতে হবে? কাকে চিনতে হবে? নিজেকে। আগে নিজেকে চেনো। আমি কে?
আমাকে আপনারা চিনেছেন আমিন উদ্দিন। দুটি হাত, দুটি চোখ, দুটি কান, মাথা, ঠোঁট, দাঁত, জিভ, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিন উদ্দিন কই? খালি সারা জীবন ঠুকিয়ে গেলেন। আজকাল মৌলবীরা এই আওয়াজ করে না, খালি ফজিলাতের আওয়াজ। 100 বার দরুদ শরীফ পড়লে এই ফজিলত, ডান পা দিয়ে মসজিদে ঢুকলে এই ফজিলত, বাম পা দিয়ে পেশাবখানায় গেলে এই ফজিলত। ফজিলাতের আওয়াজ। এখন অন্য ঈমান বাজবে কিভাবে এই আওয়াজ? ঠিক না ভুল বলছি? জীবনী আমরাও জানি, আমরাও করতে পারি। আমার বন্ধু সোনামানি খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন। এখন আপনার মধ্যে যে জিনিস আছে বাবা, নাফস আছে, আপনি চিনুন। এখন আপনি জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনার একটা নাফস হলো নাফসে আম্মারা, সে বড় বদমাইশ। আপনাকে বলতেছে নাভির কাছে ওই নাফসটা আছে। কোথায় আছে ওই নাফস? নাফসে আম্মারা কোথায় আছে? নাভি স্থলে। কোথায়? ভালো করে জানুন, কোথায় আছে? নাভি স্থলে। এর বিশাল আশা। কারো যদি ঘর করতে দেখে তাহলে ওরা করলে তুই পারলি নে, ও জমি কিনেছ তুই কিনলি নে, ও গাড়ি করেছ তুই পারলি নে। ভালো সুন্দরী মেয়ে যদি দেখে তাহলে আরে এই মেয়েটার সাথে যদি বিয়ে হইতো না তো মনে স্বাদ মিটে যেত একদম। কথা বুঝতেছেন? মেয়েরা যখন কোন সুন্দর ছেলে দেখে বা তার আওয়াজ দেখে, খুব ভালো, এত সুন্দর যুবক, বা খুব ভালো কেরাত করতে পারে, ভালো ওয়াজ করতে পারে, ভালো গজল গাইতে পারে, এই ছেলেটার সাথে যদি আমার বিয়ে শাদী হইতো আমার মনে শান্তি। কোন নাফস এটা? কথা বলেন, কথা বলেন। নাফসে আম্মারা। এর বাসস্থান কোথায়? নাভির কাছে। আমরা নিজেরাই জানলাম না। আব্বাজি আমার 2 নাম্বার নাফস হলো আপনার আছে ঠিক সিনার নরম হাড্ডি, এইখানে আছে 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার কপাল। 4 নাম্বার হলো মাথার টিকি একদম কিনা, এটাকে বলা আকফা। তাহলে নাভি থেকে শুরু হবে লা, নে, বুকে হবে ই, কপালে হবে লা, মাথায় এসে হবে হা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে আছে কলব, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে রূহ। বন্ধুরে তুমি আপন আপন করে গেলে বেটা আমার, বিটি আমার, বিবি আমার, জমি আমার, জামা আমার, নানা আমার, নানি আমার, কিন্তু একদিন দেখা গেল তারাই আপনাকে কবরে রেখে এসেছে। আপনি যে রবের বান্দা বান্দি হয়ে এলেন, ওই রবকে চিনলেন না, এমনকি নিজেকেও চিনলেন না। তাই তো দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে ওই ব্যক্তি তার রব চিনে নিয়েছে। জোরে বলুন। তাহলে আপনি কি চিনেছেন? চিনেছেন নিজের নাফসকে? তাহলে আপনি জুলুম করেছেন না করেননি? জুলুম মানে কি? অত্যাচার। অত্যাচার। নামাজের টাইমে নামাজ পড়েননি, রোজার টাইমে রোজা রাখেননি, হজ করার কথা করেননি, যাকাত দেওয়ার কথা করেন, যাকাত প্রদান করেননি, তার মানে আপনি জুলুম করেছেন। হে বাবাজি, তাই আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কেউ যদি জানের প্রতি জুলুম করো তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। তারপর কি হবে? আস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আমি আল্লাহ পাকের কাছে নবী তোমাদের পক্ষ থেকে সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওবাবার রহিমা, আমি আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করে নেব, গফুরুর রহিম হয়ে যাব। বোঝা গেল নবীর দরবারে যাওয়ার অর্ডার স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। তাহলে আমরা জানের প্রতি জুলুম করেছি কিনা? আপনারা এই বলেছেন না করিনি। তাহলে আমি এত সময় ধরে যাহা বললাম এতে করে কি মনে হচ্ছে? যে আমরা জুলুম করেছি বলি মনে হয়? আমাদের মতো জুলুমকারী আর কার প্রতি করেছি? বিবির প্রতি করেছি না, বাচ্চার প্রতি করেছি না, আমরা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছি। ঠিক না?
নিজের বিচার করি না, পরের বিচার। এজন্য আমার হুজুর বলছেন, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। করিতে সাত আর আছে কি মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তাহলে আমি বুঝাতে চাইলাম, আমরা নিজেরা অত্যাচারী নিজেদের প্রতি, নিজেরা তো নিজেদের বিচার করি না, আর অপরের ভুল পেলে তার বিচার করতে ত্রুটি, ঠিক না বল? ওই ব্যক্তি জ্ঞানী যে নিজের বিচার করতে জানে, ঠিক না? এজন্য নিজেদের বিচারটা আগে করুন যে আমি কে। আব্বাজি আমার আপনার নাফস বলল, এটা মন বলেছে আজকে গোশত কিনতে হবে, কিনে আনলেন। আজকে ভেটকি মাছ কিনবো, কিনে আনলেন। হে বাবা, আপনি নাফসের তাবে হবেন না, বরং তো আপনি নাফসকে গোলাম বানাবেন। কথা বলেন। আমার এই ওয়াজ বলে আজকে আধ্যাত্মিক ওয়াজ হচ্ছে, আসল ওয়াজ হচ্ছে। এ ওয়াজ সবার ভালো লাগে। এ ওয়াজ এই ইয়ং পার্টিদের জন্য না, এরা তো এখন ছেলে মেয়ে ঘুরবে, বাজার ঘাটে যাবে, মেলায় খেলা খাবে। কিন্তু এই সেন্টারে সবকিছু আছে, সময় দেন আমি আগে উঠে নিয়ে যাই। মিল্লাতে ইসলামিয়া আমার বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা আপনার কিনা সব পেয়ে ভুলে গেলাম আসল জিনিসটাকে। নিজে নবী চিনলাম না, মরার আগে মরে যাও, বিলীন করে দাও নাফসে আম্মারা, নাফসে কলকালা, নাফসে মুতমাইন্না, কালব, শির, রূহ। এই যে ছটা নাফস আপনার মধ্যে আছে, এই ছটাটাকে আপনি করুন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুখে তো বলতেছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মনে মনে বলতেছেন মেয়েটার সঙ্গে যদি বিয়ে হইতো। মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর মুখে নিয়ত করে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মনে মনে চিন্তা করতেছে জমিতে সাত দেওয়া হয়নি, কি আছে তার ঠিক নেই। যে যে কর্মে ব্যস্ত সেই চিন্তা করছে নামাজ পড়তে গিয়ে নামাজ হচ্ছে তো। তাহলে বাবা আমার কেন নামাজে এমন হয়? আল্লাহ পাক সেটাও কোরআন শরীফে বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস এসে ওকে দাগা দেয়। এই খান্নাস থেকে বাঁচতে গেলে আপনাকে সঠিক একটি পথ ধরতে হবে বাবা। শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে, নিজের নাফসটাকে জব্দ করতে গেলে, নবীকে চিনতে গেলে, দুনিয়ায় নবী দেখতে গেলে আপনার এই মেশিনগুলো চালু করতে হবে। আর এই মেশিনে রোগ হয়েছে, জং ধরে আছে, মেশিনের মিস্ত্রি হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, মুর্শিদে কামেল গুরুর কাছে যাও। একজন গুরু ধরো, একজন শিক্ষক ধরো, আর ওই গুরু হলো মুর্শিদ, ওই গুরু পীর, ওই গুরু আপনার রাহবার, আপনার পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, এই গুরুর কাছে যান, যে গুরু আপনাকে নবীর দিদার করিয়ে দিতে পারে, যে গুরু আপনাকে আল্লাহওয়ালা বানাতে পারে, যে গুরু নিজে নবীর দিদার করে আপনাকেও দিদার করার পথ বলে দিতে পারে, সেই ওজিফা দিতে পারে, সেই মোতাবিক কাজ করাতে পারে। দেখবেন যারা এই ওজিফা করে, গুরুর শিক্ষা নেয়, নিয়ে গিয়ে যারা আল্লাহর ইবাদতে যায়, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
তারা কারা? সিস্টেম অনুযায়ী হতে হবে, একদম উপর থেকে মাল আসবে তাদের কাছে। বাবাজি আমি আপনাকে খুব যুক্তিতে বুঝাই বাবা, মনে করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, সব থেকে মহান তিনি। ওই আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন পাওয়ার হাউস। জোরে বলেন, নবীকে পাওয়ার হাউস। আপনাদের এখানে কারেন্ট আছে, এই কারেন্টটা কোথা থেকে এসেছে? পাওয়ার হাউস কোথায়? আখড়াতলা। হ্যাঁ হ্যাঁ, আখড়াতলা দুঃখীরাম, তাই তো নাকি? হ্যাঁ, দুঃখীরাম পোল। তাহলে মনে করেন দুঃখীরাম পোল থেকে আপনাদের এখানে এই খুঁটির মাধ্যমে, তারের মাধ্যমে আপনাদের ঘরে লাইন, আপনি ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে আনতে পারেন? আপনাকে লাইন দিবে পাওয়ার হাউস থেকে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পাওয়ার হাউস বানিয়েছেন। হে বাবাজি আমার, আল্লাহর পরের স্থান হলো আমাদের নবী। কথা বুঝতেছেন? আব্বাজি আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনাকে না গিয়ে চলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে না ট্রান্সফারমা বেরিয়েছেন। কোন ট্রান্সফারমার নাম হযরতে আলী। জোরে কোন? কোন ট্রান্সফারমার নাম হযরতে হাসান, কোন ট্রান্সফারমার নাম হযরতে হুসাইন, কোন ট্রান্সফারমার নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন, নবীর পরে এই আলে পাক সর্বপ্রথম পাওয়ার হাউস, মানে ট্রান্সফারমা বড়। এই ট্রান্সফারমা থেকে আবার ট্রান্সফারমা, এক ট্রান্সফারমার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটি ট্রান্সফারমার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ট্রান্সফারমার নাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। এখান থেকে নিয়ে বাবা আমার আরো ট্রান্সফারমা এসেছে ইমাম আলে পাক থেকে। আব্বাজি আমার, ট্রান্সফারমা একটি ট্রান্সফারমার নাম হযরত জয়নুল আবেদিন, একটি ট্রান্সফারমার নাম হযরত ইমাম বাকার, আর একটি ট্রান্সফারমার নাম ইমাম আপনার কি নাম এমনি করে ইমাম জাফর সাদিক, আর একটি ট্রান্সফারমার নাম ইমাম মুসা কাজিম, আর একটি ট্রান্সফারমার নাম ইমাম আলী রাজা, আর একটি ট্রান্সফারমার নাম ইমাম নাকি আলী, আরেকটি ট্রান্সফারমার নাম ইমাম তাকি আলী, আরেকটি ট্রান্সফারমার নাম। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি খেয়াল করুন, এমনি করে আপনার আরো ট্রান্সফারমার এসেছে, আসবেন দুনিয়ায়। যে ট্রান্সফারমারটার নাম হলো ইমাম মেহেদী। জোরে বলুন। ট্রান্সফারমার, এই ট্রান্সফারমাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখে একটি ট্রান্সফারমা বাগদাদে বসেছে। ট্রান্সফারমাটার নাম হযরত আব্দুল কাদের গেলানি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবা, যে আমার ওই ট্রান্সফারমার সঙ্গে সম্পর্ক করে আবার একটি বসেছে, সেই ট্রান্সফারমাটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। আবার একটা ও থেকে লো পাওয়ারের ট্রান্সফারমা, এই যে বলছি না, এগুলো তরিকাতের ট্রান্সফারমা। আব্বাজি আমার, এবার ওখান থেকে এসে খাজা শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির একটি ট্রান্সফারমা। হে বাবা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে দুটো ট্রান্সফারমা বসেছে। একটি ট্রান্সফারমার নাম বাহাউদ্দিন নকশবন্দ, আর একটি ট্রান্সফারমার নাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি শেখ হামাসরি হিন্দি। এ হলো দুটি ট্রান্সফারমা। আরো জোরে বলুন। এ হলো ট্রান্সফারমা এগুলো। এইবার বলবো খুঁটি। এই ট্রান্সফারমা থেকে লাইন জোড়া হয়েছে বাবা। কোন ট্রান্সফারমা আপনার এমনি করে দেখা যাচ্ছে সরজমিনে দেওবন্দের মধ্যে এসেছে, কোন ট্রান্সফারমা আপনার বেরেলি শরীফে এসেছে, কোন ট্রান্সফারমা আপনার দিল্লির সরজমিনে এসেছে, কোন ট্রান্সফারমা আপনার কিনা দেখা গেল হযরতে আপনার কিনা কালিয়া শরীফের মধ্যে এসেছে, কোন ট্রান্সফারমা মাহরারা শরীফের মধ্যে এসেছে, কোন ট্রান্সফারমা আপনার কিনা এমনি করে ওয়াহাদ শরীফে এসেছে, কোন ট্রান্সফারমা বাংলাদেশে এসেছে, কোন ট্রান্সফারমা নলতাতে এসেছে, কোন আপনার কিনা কারেন্টের খুঁটি আপনি করে আপনার দেখা গেল বাবাজি আমার এমনি করে কোন আপনার কারেন্টের খুঁটি এমনি করে দিল্লিতে, এমনি করে আপনার কিনা পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশে, কখনো আপনার কালিয়া শরীফে দিয়েছেন, কখনো দিল্লিতে খুঁটি দিয়েছেন, কখনো এমনি করে আপনার দেখা যায় বাবা পানিপথের জমিনে দিয়েছেন, কখনো আপনার কারেন্টের খুঁটি ফুরফুরায় দিয়েছেন, কখনো কারেন্টের খুঁটি বসিরহাটে দিয়েছেন, কখনো কারেন্টের খুঁটি আপনার
আপনার হাওয়াতে দিয়েছেন। এ সোনা মানিকেরা, তুমি যদি মনে করো আমার হৃদয়ে আলো জ্বালাবো, তাহলে চলে যাও খুঁটির কাছে যাও, সম্পর্ক করে নিয়ে তোমার নাভ সুইচ গুলোকে দাবন দাও, তোমার হৃদয়ের আলো জ্বলবে। আর হৃদয়ের আলো যখন জ্বলবে তখন নবী কামলিওয়ালা তুমি এই আপনার গ্রামে বসে 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 আমার নবীকে দেখতে পাবে। কথা বোঝা যাচ্ছে? এখন ও তো জীবনে খুঁটির সঙ্গে সম্পর্ক করিনি, বলতো মসজিদে গিয়ে সব পাবো। তো যা, তোকে খান্নাসে শেষ করবে, যা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যা তোকে শেষ করবে। তুই তো ঠুকিস আর উঠিস। যদি আলো জ্বালাতে হয় সিস্টেম অনুযায়ী জ্বালাতে হবে, ঠিক না বল? কারেন্টের খুঁটিতে না গেলে ওর বাড়ি কারেন্ট আসবে? ও হুক মেরি যদি লেয় তাকে কি বলে? চোর। আর ভালোভাবে নিতে গেলে তোমাকে মিটার বসাতে হবে। তাই মিটার বসানোই মানি হলো তাওয়াক্কুল। আর যেখানে মিটার বসিয়েছ সেখানে তোমার আলো জ্বালানো জায়েজ হয়ে গেছে, জোরে বলেন। কিন্তু আমরা এমন মিটার বসিয়েছি বাড়িতে, বুঝতে পেরেছেন, আলো জ্বলতেছে না, মানে সব সুইচের দোষ। আমার কথা বুঝতেছেন বাবা? আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে আল্লাহর আউলিয়া বান্দা তামাম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। হে বাবাজি আমার, বোঝা গেল পাওয়ার হাউস থেকে সমস্ত জায়গাতে আপনার কারেন্ট সাপ্লাই হয়েছে। আমার নবী পাক পাওয়ার হাউস থেকে আমার আল্লাহ পাকের দয়া, আর নবী পাক পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে তামাম দুনিয়ায় আপনার ট্রান্সফরমার কারেন্টের খুঁটি আল্লাহ দিয়ে দিয়েছেন। যা চলে যা, তোর ভিতরে আলো জ্বলবে, আর আলো জ্বললেই আমি আল্লাহ তোর হয়ে যাব, ঠিক না? একটু বাবা এটা গেল খুব মোহাব্বতে বা আপনার আমার বোঝার জন্য এত সময় ধরে আমি বললাম। একটু দরুদ শরীফ পড়ুন, আমি একটু পদের ভাবটা আলাদা চেঞ্জ করি। মোহাব্বতে আল্লাহুম্মা তাহলে আমরা বুঝলাম, পথ তো বুঝে নিলেন। এই পথে ছাড়া মাল পাওয়া, আলো জ্বালানো, এই পথ ধরে যারা যাবে তারা সঠিক, এই পথের বাইরে যারা তারা বেঠিক। বোঝা গেছে? আমার আব্বাজি সোনা মানিকেরা, এখন আমাদের মূল জিনিস হলো আমরা আল্লাহ পাবো কেমন করে, আল্লাহ রাজি হবেন কেমন করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো কেমন করে। চলুন একটুখানি মোহাব্বত দেখি। হে বাবাজি আমার, আমার নবীর প্রিয় চাচা নাম তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনা মানিকেরা আমার, আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু হারিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু তালিব যখন আপনার তেজারাতে গেলেন, ব্যবসাতে গেলেন, হে বাবাজি আমার, হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখে বাবা মা জিজ্ঞাসা করে, পাদ্রী জিজ্ঞাসা করে, তাওরাতের পণ্ডিত জিজ্ঞাসা করে, বাবাজি আয় আবু তালিব সঙ্গে দেখে বলছে ইনি আমার ভাতিজা। না না না, যে পাথরের উপরে বসেছে এই পাথরের উপরে অন্য কেউ বসতে পারে না। আমি জানি, আমি রাহিম, আমি পড়েছি তাওরাত কিতাবে, ওই পাথরের উপরে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর নবীজি। ওই
করে শিয়াবে আবু তালেবে 1 নয় 2 নয় প্রায় 3 বছর কাল ছিলেন বাবা। আর ওই 3 বছর কালের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে যেতেন ছুটে ছুটে বাবা খাবার নিয়ে, নিশি রাতে যেতেন। আমার নবী বলতেন, বেলাল তোমার কি জীবনের মায়া হয় না? তোমার কি অর্থের মায়া হয় না? তোমাকে যে লোকজন মেরে দেবে, প্রতিমধ্যে যদি কেউ দেখতে পায় তোমাকে মারবে, তোমার কি মনে ভয় লাগে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দরুদি আমার, আপনার প্রেমে যদি আমার জীবন যায়, আমি বেলাল সেটা কি ধন্য মনে করব। আপনার প্রতি আমার মায়া, আমি কষ্ট সহ্য করব কদিন? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন গাছের পাতা চিবিয়ে খাবো আপনার জন্য? তাহলে বুঝতে হবে প্রেম ছিল অনেক। জোরে বলে আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে প্রেম কেমন। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন চাচা ছিলেন, নামটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম করেছেন আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, কিতাবের মধ্যে আসতেছে বাবা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে মানুষের জন্য, আব্বা আমার এত কষ্ট, এত কষ্ট, আব্বা আমার সোনা মানিক। দেখা গেল উহুদের যুদ্ধ যখন হলো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্মম ভাবে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, দেখা গেল আব্বাজি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিনাকে ফাড়া রয়েছে আর কলিজা চিবানো আছে। কি আছে? কলিজা চিবানো আর সিনা ফাড়া, অঙ্গ প্রত্যঙ্গ। খুব ভালো করে বুঝবেন কেন এরকম হলো। রাসূলের চাচা আমির হামজা, আমার হুজুর লিখছেন, শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে। একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদেরও কয়, মারো হে পাথর সবে ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর করো হে কবুল। যাহারা মেরেছে মোরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদেরও লাগিয়া। নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ, সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। এর দাসী এক ছিল নেক আমির হামজা, নবী দুঃখে কাঁদিতেছি হয়ে যারে যার। স্বীকার করিয়া হামজা বাড়ির মধ্যে যাইয়া বলে, দাসী কাঁদিতেছ কিসের লাগিয়া? দাসী বলে, বাঁচা ধন কলিজা তোমার, একাই পাইয়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদিতেছি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়া। দাসী বলে, হামজা বলে, দাসী কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোন চিহ্ন? দাসী বলে, বাঁচা ধন যে পথে গিয়েছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া, দেখেন নবী কাঁদিতেছি পর্বতে বসিয়া। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে বাড়ি আসার পথে কারোর সাথে দেখা হলে উনি কথা না বলে আপনার যেতেন না, এটা ছিল না জীবনের ইতিহাস। কিন্তু বাবা উনি বাড়ি এসেছেন, ওই দিন কেউ না ওনাকে বললেন, আমির হামজা আপনার ভাতিজাকে আবু জাহেল আঘাত করেছে, তার দলের লোক আঘাত করেছে। কি মর্মাহত তাকে আঘাত করা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কাঁপছেন, চলে গেলেন আবু জাহেলের কাছে। আর তীর ধনুক ছিল, ধনুকের বাড়ি আবু জাহেলের কপালে দিয়েছে, কপাল ফেটে গিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আবু জাহিল, আমার ভাতিজাকে মেরেছিস, যদি আমার ভাতিজাকে আমি খুঁজে না পাই, কোন রকম যদি অসুবিধা হয়, আমি হামজা তোকে বাঁচিয়ে রাখবো না। হে যুবক, হামজার এই ভয়ে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আবু জাহেল তার লোককে বলছে, চুপ করো, তোমরা কিছু বলো না। কেন? যদি কিছু বলো
তোমরা জানো ইতিপূর্বে তার ভাতিজাকে কত কষ্ট দেওয়া হয়েছে। যা বলছে চুপ থাকো, এখন ওর মাথা গরম হয়ে গেছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া, পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেঁদে চুমা দেন মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। বন্ধুরে আমার কোরআন প্রমাণ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন নবী পাহাড়ের উপরে উঠে আপনি কান্না করতেছেন। একবার বলুন এই তায়েফবাসীর উপরে আমি জিবরাইল এই পাহাড়টাকে হাতের তালুর উপরে তুলে এদের উপরে নিক্ষেপ করে দেব। নবী একবার বলুন আমি এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন জিবরাইল তুমি যদি সবকে মেরে দাও আমি নবী ইসলাম কাদের কাছে পৌঁছাবো। কি মায়া আমার সোনা মানিকেরা বাবারা, এজন্য গজলে বলা হয় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে, কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায়। ইসলাম কে এনে দিয়েছেন? কে এনে দিয়েছেন? হে বাবা খেয়াল করেন, হাসান হুসাইন দুই ভাই তারা দয়ার নবী জানের প্যারা, মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, কে আনিল হায়। দোয়া করছেন, চাইছেন নবী পাকের কাছে যে হুজুর একবার বলেন আমি সবাইকে শেষ করে দেই, একবার অর্ডার দেন, হুকুম দেন, অর্ডার দেন। নবী আমার বলেন ইসরাইল এ কথা বলো না, কথা বলবেন না, কারণ আমি এসেছি আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করতে। তুমি যদি মেরেই দেবে আমি প্রচার করবো কাদের কাছে? আল্লাহ চিনাবো কাদের? ওরা যতই আমার কষ্ট দেখ আমি নবী তাদের জন্য খুশি আছি। জোরে বলে, আরো জোরে বলে, খেয়াল করে দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবী কাঁদিতে কাঁদিতে আমার উম্মত অবুঝ মাওলা মাফ করো গো তাই, কে আনিল হায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেটে চুমা দেয় মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব মক্কার লোকের শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। নবী যখন শোনেন আমার দয়ার আধার বলেন চাচা তওবা করো শোনো আমার, আমি না এসেছি চাচা সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো দোয়া করো মক্কাবাসী পর, ছাইয়া কুপারি চাল হও দিনদার। জোরে বল চাচা আপনি কুফারি চাল, আবু জাহেলকে আপনি আঘাত করেছেন, ওটা না বলে আমি নবী যত খুশি না হব, আমি নবী যদি আপনার জবানে শুনি কালেমা আমি রসুল বেশি খুশি হয়ে যাব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলেন
ভাতিজা গো, তোমার মনে এত মায়া, এত দয়া, তারা আঘাত করে তোমার পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে, তারপরেও তুমি এই পাহাড়ের উপরে উঠে তাদের জন্য দোয়া করছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে মুসলমান হলেন। আমার নবী পাকের সদা সর্বদা কাছে থাকতেন, পাশে থাকতেন আপদে বিপদে। কিন্তু উহুদের যুদ্ধ যখন হলো, খেয়াল করেন, আমার নবী কেঁদেছেন দুইবার, খুব মারাত্মক ভাবে। একবার কেঁদেছিলেন নিজের আম্মাজানকে হারিয়ে, আর একবার কেঁদেছিলেন নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে। খেয়াল করেন, ইতিপূর্বে হাফেজ সুলাইমান সাহেব বক্তব্য রাখছিলেন না, মেয়েদেরকে কপালে টিপ দিতে মানা করছিল না, বলছিল না, শুনেছেন না? আমার কথা বুঝবেন বাবা। বদরের যুদ্ধ হয় ইসলামের প্রথম একটি যুদ্ধ, যার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা হয় 17ই রমজানে। কত রমজানে হয়? কথা কি বুঝতেছেন? 17ই রমজানে। এখানে আবু সুফিয়ান জাহান্নামী হয়। উহুদের এই আবু সুফিয়ানের মেয়ে বা মিল্লাত ইসলামে একজন, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলেজা চিবিয়েছিল, তার নাম ছিল হেন্দা। কি নাম ছিল? কথা বলেন, কি নাম? হেন্দা। মহিলাদের বলে নয়, কোন পুরুষেরও নখ রাখতে নিষেধ করা হয়েছে। কেন নখ রাখা যাবে? या नबी या नबी